আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই ভিডিও আছে এবং এটা একটা হাইন পাওয়ার সাপ্লাই বা দামি পাওয়ার সাপ্লাই বলতে পারেন। তো ভিডিওটা যে শুধু খালি আপনি যারা দামি পাওয়ার সাপ্লাই কিনবেন, কিনতে যাচ্ছেন, চাচ্ছেন তাদের জন্য তা না। আপনার সামগ্রিকভাবে একটা কোয়ালিটি পাওয়ার সাপ্লাই কেন আপনার পিসির জন্য গুরুত্ব, এটা আপনি ভিডিও দেখলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। কারণ আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছিলাম যে মানুষকে বোঝানোর জন্য একটা পিসির জন্য পাওয়ার সাপ্লাই কতটা গুরুত্বপূর্ণ, ভালো মানের পাওয়ার সাপ্লাই। আজকে যে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলে এটা হচ্ছে এমএসএ ব্র্যান্ডের, যার মডেল MAG A1000GL 8x3.1 রেডি, PCIe 5.1 রেডি, 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাই কেনার ক্ষেত্রে যে আপনি কোন বিষয়গুলো মাথায় রাখতে পারেন বা কোন বিষয়গুলো মাথায় রাখাটা খুবই জরুরি, ওই বিষয়ে আপনি আইডিয়া পাবেন। এই বক্সের মধ্যে কি কি থাকে সেটা দেখেন। এটার ভিতরে হচ্ছে মূলত আপনার ক্যাবেল থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্যাগটা খুব কাজের। এটা হচ্ছে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। তো এট এ টাইম আপনার সব কেবল নাও লাগতে পারে। তো যে কেবলটা লাগবে না ওই কেবল হচ্ছে আপনি এটার ভিতরে এভাবে সুন্দরভাবে হচ্ছে আপনি স্টোর করে রেখে দিতে পারবেন। আর এটার ভিতরে ছিল হচ্ছে 4টা স্ক্রু পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য। একটা হচ্ছে পাওয়ার কেবল, অবশ্যই পাওয়ার কেবল হাই কোয়ালিটি থাকবে, এটা বলাই বাহুল্য। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা 8x3.1 ফর্ম ফ্যাক্টর হইলো। সাইজটা হচ্ছে আপনার কম্প্যাক্ট রাখার চেষ্টা করছে। এখন হচ্ছে পাওয়ার সাপ্লাই ওয়াট এবং পাওয়ার আউটপুট নিয়ে কথা বলবো। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার 1000 ওয়াটের, কিন্তু এটা 8x3.1 প্লাস PCIe 5.1 রেডি থাকার কারণে এটা টোটাল পাওয়ারের 2x টোটাল পাওয়ার হচ্ছে এক্সকারশন করতে পারে, প্লাস জিপিইউ হচ্ছে আপনার 3x জিপিইউ পাওয়ার এক্সকারশন করতে পারে। আচ্ছা, 2x টোটাল পাওয়ার এক্সকারশন মানে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ওয়াট হচ্ছে 1000 ওয়াট, কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে হাইন পিসিগুলো আছে, কম বেশি সব পিসিতে হয় কিন্তু হাইন পিসিগুলোতে বেশি হয়, যেটা হচ্ছে আপনার পাওয়ার স্পাইক করে। কারণ কম্পিউটার এরকম একটা মানে প্রোডাক্ট বা একটা যন্ত্র বলতে এটা হচ্ছে একটা ওয়াট কনস্ট্যান্ট যে একই ওয়াট সে অ্যাবজর্ব করবে তা না। যেমন আপনি একটা 100 ওয়াট একটা বাতি লাগালেন, ওটা 24 ঘন্টাও যদি চান সেটা 100 ওয়াটেই পাওয়ার কনজিউম করবে, কিন্তু পিসির ক্ষেত্রে সেটা তা হয় না। কারণ এটা হচ্ছে আপনার লোড ডেলিভারির উপরে হচ্ছে আপনার পাওয়ার আপ ডাউন করে। তো অনেক সময় হয় কি হাইন পিসিগুলোতে একটা সার্টেন টাইমে হচ্ছে খুব বেশি পাওয়ার নিয়ে নেয়, তো ওই টাইমটা হচ্ছে আপনি এটা ডাবল, এটা যে টোটাল পাওয়ার আছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য এটা ডাবল হচ্ছে পাওয়ার ডেলিভারি করতে পারে। সেরকম হচ্ছে জিপির ক্ষেত্রে আপনার 3x পাওয়ার এক্সকারশন, এটা মানে হচ্ছে আপনার জিপিইউ টোটাল যে ওয়াট দিতে পারে এটা হচ্ছে 3 গুণ ওয়াট হচ্ছে বেশি দিতে পারবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য। তাতে কি হবে, আপনার হচ্ছে জিপিইউ যদি ওভারলোড, একই জিনিস আর কি, বুঝছেন যে জিপিইউ যে সারাক্ষণ একই ওয়াটে চলবে তা না, এটা লোড ক্যাপাসিটির উপরে জিপিইউর ওয়াট কম বেশি হয় আর কি। তো এটা হচ্ছে আপনার যারা হাইন্ডের জিপিইউগুলো ইউজ করেন তারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন বর্তমানে হচ্ছে 8x3.1 রেটেড পাওয়ার সাপ্লাইগুলো নেওয়ার জন্য। পাওয়ার সাপ্লাই এফিসিয়েন্সির কথা বললে এটা হচ্ছে 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এফিসিয়েন্সির ব্যাপারটা যদি সংক্ষেপে বলি, আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করে হচ্ছে পিসিতে সাপ্লাই দেয়। তো এসিটাকে ডিসিতে কনভার্ট করার জন্য যে কম পরিমাণ, যত কম হচ্ছে ওয়েস্ট করতে পারবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি, প্লাস হিট যত কম করা যায়। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে 80+ গোল্ড সার্টিফাইড বা 80+ ব্রঞ্জ সার্টিফাইড হইলে সব পাওয়ার সাপ্লাইতেই হচ্ছে আপনি একই পরিমাণ এফিসিয়েন্সি পাবেন তা না। কারণ এফিসিয়েন্সি জিনিসটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে খুবই চিপ ব্রোঞ্জ, এটাতেও আপনি একটা যে পরিমাণে এফিসিয়েন্সি পাবেন এবং একটা ভালো মানের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সেম এফিসিয়েন্সি পাবেন তা না, ওটাতে আপনি ভালো পাবেন ব্র্যান্ডেডটা। ঠিক আছে, আর এফিসিয়েন্সি আরেকটা উপকারিতা হচ্ছে একটা লং টার্মে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। এটা হয়তো আপনি ইনস্ট্যান্ট চোখে দেখবেন না, কিন্তু আপনি যখন একটা পিসি 2, 4, 5 বছর 10 বছর চালাবেন তখন কিন্তু এটা আপনার একটা পর্যায়ে যে ওই অল্প 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 অ্যামাউন্টও অনেক বড় একটা জায়গা ধারণ করে আর কি। যারা হচ্ছে একটু লং টাইম পিসি চালান তারা এই জিনিসটা মাথায় রাখবেন। মডিউলারিটি, আর এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার ফুল মডিউলার হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে সেমি মডিউলার যেটা হচ্ছে আপনার মূলত 24 পিন প্লাস হচ্ছে আপনার সিপিইউ পাওয়ার, আর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের হচ্ছে কেবলটা লাগানো থাকে। কারণ মূলত পাওয়ার সাপ্লাই আপনার 24 পিনও লাগবে, সিপিইউ পাওয়ারও লাগবে, আর গ্রাফিক্স কার্ডটা বাই ডিফল্ট দিয়ে দেয়। বাকি হচ্ছে সাটা কেবল, পিরিফারেন্সের কেবল আলাদা থাকে। আর ফুল মডিউলার হচ্ছে আপনার সম্পূর্ণ কেবলই হচ্ছে আপনি আলাদা করতে পারেন। মডিউলারের মেন বেনিফিটস হচ্ছে আপনার এক্সট্রা কেবলগুলো আপনার প্রয়োজনে আপনার যে কেবলটা দরকার ওইটাই শুধু ব্যবহার করবেন, সেক্ষেত্রে সুবিধা একটা নিট অ্যান্ড ক্লিন বিল্ড দেওয়া যায়। তো আপনি যদি মডিউলারিটি পেতে যে নিম্নমানের একটা পাওয়ার সাপ্লাই নেন, তার থেকে আমি বলবো আপনি নন মডিউলার নেন, আপনার ফুল মডিউলার দরকার নাই। হয় ভালো মানের ভালো ব্র্যান্ডের ফুল মডিউলার নেন, অথবা আপনি নন মডিউলার নেন। আপনার 550 ওয়াট 650 ওয়াট 4,500 5,000 টাকা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই ব্রোঞ্জ সার্টিফাইড, যেখানে হচ্ছে আপনার নন মডিউলার পাওয়ার সাপ্লাই থেকেও 200-400 টাকা কম। যদি সম্ভব হয় ব্র্যান্ডেড রেপুটেড ব্র্যান্ডের হচ্ছে আপনি একটা পাওয়ার সাপ্লাই নেবেন ফুল মডিউলার,
আদারওয়াইজ আপনি নন মডুলার নেবেন। পাওয়ার সাপ্লাই সবগুলো কেবল হচ্ছে আপনার ফ্ল্যাট কেবল থাকলে কেবল ম্যানেজ করতে সুবিধা হয়, কারণ কেসিংয়ে যদি পিছনে আমার জায়গা কমও থাকে তাতেও আপনি ফ্ল্যাট করে জিনিসটা নিয়ে নিতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইতে আরেকটা কাজ খুব ডিফারেন্ট করছে এবং খুব চমৎকার করছে, সেটা হচ্ছে এটা যে 12 ভোল্ট হাই পাওয়ার যে কানেক্টরটা আছে এটা হচ্ছে আপনার ডুয়েল টোন বা ডুয়েল কালারের আর কি। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা খুবই কাছের একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। আর এই কেবলটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল একটা কেবল। আপনি ভাবতে পারেন যে এটা তো ভাই ফ্ল্যাট কেবল না, কিন্তু এটা আপনার ফ্লেক্সিবল। আপনি যদি হাতে নেন এইভাবে করবেন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, নর্মালি দেখা যায় অনেক নর্মাল পাওয়ার সাপ্লাইতে যেগুলো এই CPN1 থাকে অনেক ব্র্যান্ডে, ওটাতে হচ্ছে আপনার ফ্ল্যাট কেবল থাকে। তো ফ্ল্যাট কেবলগুলো এগুলো একটু শক্ত কেবল। হ্যাঁ, এবং এটা কেবলটা আপনার খুবই ভালো মানে, কারণ আপনি যখনই ওয়াট বেশি নেবেন এবং এই CPN1 থাকবে, এই কেবলটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পায়। যদি আপনার হাই এন্ডের জিপিও হয়, নর্মাল কেবল হলে আপনার ফাংশনের সমস্যা করবে। এখন এইটার কাজটাকে আমি আপনাদের বলতেছি আসেন। এই যে হাই পাওয়ার যে কানেক্টরটা, এটা হচ্ছে ইয়েলো কালার আছে। এখন এটা খেয়াল করবেন আপনি, আমি যদি এটা এইভাবে দিই, হ্যাঁ, আমার যদি একটু ফাঁক থাকে এটা কিন্তু দেখা যাচ্ছে। এটার মেইন বেনিফিটস হচ্ছে আপনার কেবলটা সম্পূর্ণ সঠিকভাবে লাগছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধু এই কেবলটাই না, সব কেবলে, বাট এটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার যেহেতু হাই পাওয়ার কেবল একটা, ঠিক আছে। আপনি যদি হাই এন্ডের জিপিউ লাগান, এটা যদি আপনার একটু কম লাগে বা কোনো রকম লুজ কানেকশন থাকে, এটা আপনার পিসিতে হ্যাম্পার করবে, ইভেন আপনার জিপির ক্ষতি করতে পারে, কেবল হচ্ছে আপনার বার্ন হতে পারে। MSI এই কাজটা খুবই ভালো একটা কাজ করছে, ঠিক আছে। এখন আপনারা যাদের ফুল মডুলার পাওয়ার সাপ্লাই থাকবে, তারা যে শুধু খালি হাই পাওয়ারের কেবলটার দিকেই এইভাবে নজর দেবেন তা না। আপনার প্রত্যেকটা কেবল 24 পিন হোক, PCI এক্সপ্রেস হোক, CPU হোক, কোনোভাবে যেন লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন এই ক্যাবেলিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। আপনার যদি ডিবি বক্স হয়, হ্যাঁ, যেখানে সার্কিট ব্রেকার থাকে, ওখানে যদি লুজ কানেকশন থাকে আপনার সার্কিট ব্রেকার পুড়ে যাবে। মাল্টিপ্ল্যাকে যদি আপনি যে পিসি ক্যাবেল লাগান, ওখানে লুজ কানেকশন থাকলে পিসিতে সমস্যা হবে, পুড়ে যাবে। তো লুজ কানেকশন যাতে না থাকে, এই জন্যই বলি যে পিসি শুধু যে হাই এন্ড কম্পোনেন্ট দিয়ে একটা বিল করলেন, মানে নিলেন, কিনলেন নাকি বিল করার জন্য, সেটা যেমন গুরুত্বপূর্ণ, পিসিটা যে বিল করবে, যে বিল্ডার, তারও এক্সপিরিয়েন্স বা সে যে সঠিকভাবে বিল করে দেয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। পাওয়ার সাপ্লাই বিল কোয়ালিটি কথা বললে আমি এটার ওয়েটটা একটু মেপে নিচ্ছি আগে। এটা হচ্ছে আপনার 1 কেজি 722 গ্রাম। পাওয়ার সাপ্লাই বিল কোয়ালিটি কথা বলি, এটা যদি এক্সটেরিয়র বডি মেটেরিয়ালসের কথা বলি, এটা হচ্ছে আমার কাছে একটু পাতলা মনে হয়েছে। এটা যে বডির যে সিটটা একটু মোটা হওয়া দরকার ছিল। আর এখানে যেখানে হচ্ছে ইয়ারের যে একজস্ট, যেখান থেকে বাতাসটা বের হবে, এখানে যে নেটটা না, এখানে আরো বেশি নেট হওয়া দরকার ছিল। আর পিসিটাতে কি ক্যাপাসিটি ব্যবহার করে সেটা হচ্ছে ওয়েবসাইটে মেনশন করা নেই। আর পার্সোনাল ডিজাইনের কথা বলি, এটা হচ্ছে অ্যাক্টিভ PFC, হাফ ব্রিজ, SLC, SR, DC-to-DC, অ্যাক্টিভ PFC, DC-to-DC, এই যেহেতু জিনিস হচ্ছে মূলত আপনার স্টেবল পাওয়ার আউটপুট প্লাস হচ্ছে কুইক ভোল্টেজ অ্যাডজাস্ট, এই যেহেতু কাজে দেয়। দেখেন, আপনি যদি মনে করেন একটা পাওয়ার সাপ্লাই কাজ হচ্ছে আপনার পিসিতে লাগাবেন, মানে বিভিন্ন কানেক্টরে লাগাবেন আর পাওয়ার আউটপুট দেবে, তা না। এর প্রাইস বাড়ার অন্যতম কারণ হচ্ছে এর যে টেকনোলজিক্যালগত আপগ্রেড, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা 1200 টাকা দামের পাওয়ার সাপ্লাই কিনলেন, ওটা দিয়ে কি পিসি চলে না? পিসি তো চলে, মানে পিসি তো চলে, কিন্তু ওইটাতে যে টেকনোলজিক্যাল আপগ্রেড বর্তমানে পিসিউতে হয়েছে, ওগুলার তো ধারের কাছেও নাই। তো যখন আপনি একটা হাই এন্ডের পিসি বানাবেন, ভালো মানে কম্পোনেন্ট দিয়ে দামি পিসি বানাবেন, তখন আপনি পাওয়ার সাপ্লাইতে কেন ভাই কম করবেন? আপনি আপগ্রেড জিনিসপত্র নিয়েছেন না, তো পাওয়ার সাপ্লাইটা কেন আপনি ব্যাকডেট নেবেন? যদি মনে করেন যে দরকার নাই, না দরকার আছে, লং টাইম প্রসেসে দরকার আছে। এবং এটাতে আপনার শুধু যে পিসি ভালো থাকবে তা না, আপনার প্রোডাক্টের লাইফ স্প্যানও বাড়াবে। পাওয়ার সাপ্লাই নয়েজ লেভেল প্লাস কুলিংয়ের কথা বলি, এই পাওয়ার সাপ্লাইতে হচ্ছে আপনি 135 mm ফ্লুইড ডাইনামিক ব্যারিং একটা ফ্যান ব্যবহার করা হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফ্যানটা 0 RPM মোড সাপোর্ট করে না। এত এক্সপেন্সিভ একটা পাওয়ার সাপ্লাইতে 0 RPM মোড সাপোর্ট করে না ফ্যানে, এটা আমি খুবই মানে অবাক হয়েছে আর কি। এটা অবশ্যই 0 RPM মোড সাপোর্ট করার উচিত ছিল আর কি, অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টের কথা যদি বিবেচনা করে বলি আর কি। ওয়ারেন্টি অ্যান্ড সাপোর্টের কথা বলি, এই পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার 10 বছর ওয়ারেন্টি। এটা থেকে বোঝা যায় যে অ্যাটলিস্ট একটা কোয়ালিটি তো সে ইনশিওর করছেই, কারণ 10 বছর ওয়ারেন্টি তার এমনি দেওয়া সম্ভব না। এখন আমার ভিডিও শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখেন পাওয়ার সাপ্লাই পারচেস করার আগে আপনি কিন্তু অবশ্যই ব্র্যান্ড রেপুটেশনটা দেখতে হবে আপনার, এটা খুবই ভাইটাল একটা জিনিস। কারণ পাওয়ার সাপ্লাইটা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এটা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল দেখার কোনো সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই পারচেস করার ক্ষেত্রে, সিলেক্ট করার ক্ষেত্রে ব্র্যান্ড রেপুটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্র্যান্ড রেপুটেশন, কারণ আপনি যখন একটা ব্র্যান্ডের রেপুটেশন থাকে, আমরা ধরে নিতে পারি যে এই ব্র্যান্ড যদি ওদের একটা রেপুটেশন আছে, ওরা একটা পাওয়ার সাপ্লাই বা যে কোনো একটা কম্পোনেন্ট বের করে অ্যাটলিস্ট একটা মানে গুণগত মানহীন একটা প্রোডাক্ট তারা বের করবেন, এবং তারা তাদের ওয়েবসাইটে যেই অ্যাপ্লিকেশনগুলো বা যে ফিচারগুলো, যে ইনফরমেশনগুলো শেয়ার করে সেটা সঠিক। কারণ পাওয়ার সাপ্লাইতে বেশ কিছু ইনফরমেশন আছে যেটা হচ্ছে আপনি টেস্ট করতে পারবেন, আমি টেস্ট করতে পারবো না, কারণ ওটা টেস্ট করার বিশাল বড় ল্যাবের প্রয়োজন, ওসব ল্যাব আমাদের নেই।
ধরুন অ্যাক্টিভ পিএফসি, এলএলসি, ডিসি, আরও যত টেকনোলজিক্যাল যত বিষয়গুলো আছে, যেটা হচ্ছে আপনি ল্যাব ছাড়া বুঝতে পারবেন না, তাই না? এটা তো আর র্যাম না যে পিসিতে গিয়ে টাস্ক ম্যানেজার গিয়ে দেখলেন 32 মেগা সাপোর্ট করে কিনা, তাই তো? বা আপনি বেঞ্চমার্ক করে দেখলেন এত জিবি শো করে কিনা, এইভাবে টেস্ট করতে পারবেন না আপনি। তো কাজে আপনার পিসিও ব্র্যান্ড রেপুটেশন খুবই একটা ভাইটাল একটা জিনিস, ঠিক আছে? তো আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো শেষ কথা হচ্ছে এটাই, আসুন আমরা সবাই আমাদের পিসির প্রয়োজন অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী একটা ন্যূনতম একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা পার্ট সাপ্লাই দেওয়ার চেষ্টা আমরা করি। যে বাজেট না, এটা হলে হয়ে যায়, আসেন না চেষ্টা করি ভাই, চেষ্টা করলে পারবেন, আপনি চেষ্টা করে দেখেন। এবং আমি আমার 14-15 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এই পর্যন্ত যতগুলা পিসি ধরেন সবগুলা ভালো মানের মাদারবোর্ড, কুলিং সিস্টেম সব কিছু, ইভেন পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে, ওই যেহেতু পিসিগুলো না খুবই ওয়ারেন্টিতে কম আসে, সংখ্যায় খুবই কম, বিলিভ করেন খুবই কম সংখ্যায় আপনার ওয়ারেন্টিতে আসে আরামসে। তাতে দেখা যায় ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে সব প্রোডাক্টে, তাও তারা আরামসে চলতেছে। তো আসেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি পিসিতে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। কেমন হলো ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ প্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমি সাদুল ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখার জন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।